কীটনাশক, ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়ানাশক তিনটি গুণই রয়েছে এই বালাইনাশকের। যেখানে বড় বড় পোকারাও হিমশিম খাচ্ছে, সেখানে ছোট পোকাদের কথা তো বাদ দিলাম। কিভাবে তৈরি করলাম এই জৈব বালাইনাশক সেটাই আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। চলুন শুরু করা যাক। প্রথমে একটি মাঝারি আকৃতির রসুন নিতে হবে। ছোট হলে 2টি রসুন নিয়ে নেবেন। রসুনের আঁশ ছাড়িয়ে কোয়াগুলোকে আলাদা করে নিতে হবে। রসুনে রয়েছে অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ, যার কারণে রসুন অনেকটাই প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে। তাছাড়াও রসুনের ঝাঁঝালো গন্ধে অনেক পোকামাকড় গাছে আক্রমণ করতে পারে না। কোয়াগুলো ছাড়ানো হয়ে গেলে এগুলোকে থেতলে রস বের করে নিতে হবে। আপনারা চাইলে ব্লেন্ডার মেশিন দিয়েও রস বের করে নিতে পারেন। রসুন ছত্রাক এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে খুবই ভালো কাজ করে। এবার একটু পানি দিয়ে দিব, যাতে করে খুব সহজে রসুনের রসটা পাওয়া যায়। রসুনের রস তৈরি হয়ে গেলে একটি ছাঁকনি দিয়ে এই রসটাকে ছেঁকে নিতে হবে, তা না হলে আপনার স্প্রে মেশিনটা খারাপ হয়ে যেতে পারে। যতটুকু সম্ভব রসুন থেকে রস বের করে নিতে হবে। তারপর 1 চা চামচ দিয়ে দিতে হবে সরিষার তেল। এর সাথে আরও 1 চা চামচ দিয়ে দিতে হবে যে কোনো ধরনের শ্যাম্পু। এই শ্যাম্পু আর সরিষার তেল কিন্তু খুব ভালো একটা কীটনাশকের কাজ করবে। এবার এই সবগুলো উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, জৈব কীটনাশক তৈরি হয়ে গেল। এবার স্প্রে মেশিনে এই জৈব কীটনাশকটা ঢেলে দিব। তার সাথে আরও 1 লিটার পরিমাণ পানি দিয়ে দিব। সকাল এবং বিকেলবেলা গাছে এই বালাইনাশক ব্যবহার করা যেতে পারে। রোদে কখনোই এই বালাইনাশক গাছে ব্যবহার করবেন না। প্রতি 10 দিন অন্তর অন্তর এই বালাইনাশক গাছে ব্যবহার করা যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। গাছকে ভালোবাসুন, পরিবেশ রক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।